শখের বশে বিদেশি ফল ড্রাগনের বাগান করেই যেন বাজিমাত করলেন আনোয়ার। চলতি বছরের শেষে ৫ থেকে ৬ লাখ টাকার ড্রাগন বিক্রির আশা করছেন এই শৌখিন কৃষি উদ্যোক্তা। প্রচলিত লাল সাদা ড্রাগনের পাশাপাশি তিনি আবাদ করেছেন হলুদ রঙের ড্রাগন ফল। ৫-৬ লক্ষ টাকা মতন ফল বিক্রি করা যাবে। শুরুতে শখের বশে ভিয়েতনামের লাল ড্রাগন ফলের চারা সংগ্রহ করে ১.৫ বিঘা জমিতে ড্রাগন চাষ শুরু করেন জয়পুরহাটের খেতলাল উপজেলার খড়িকাটা গ্রামের বাসিন্দা আনোয়ার হোসেন। পরে সাদা হলুদ সহ ৪ প্রজাতির ড্রাগন চারা সংগ্রহ করে ৪,০০০ ড্রাগন গাছের বাগান করেন তিনি। গাছ রোপণের ১৪ মাস পর থেকেই ফল আসতে শুরু করে তার বাগানে। ইতোমধ্যে প্রায় ২ লাখ টাকার ড্রাগন বিক্রি করেছেন বলেও জানান এই শৌখিন কৃষক। চলতি বছরের শেষে ৫ থেকে ৬ লাখ টাকার ড্রাগন বিক্রির আশা করছেন সফল এই চাষি। ২ বছর আগে যে ড্রাগন বাগান করি ৫০ শতক জমি, আমার ৩৮০০ গাছ আছে, ২ লক্ষ টাকা বিক্রি হয়েছে, আরো কিছু বিক্রি হবে। বর্তমানে প্রতিদিনই দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন আনোয়ারের ড্রাগন ফলের বাগান দেখতে। বাগান দেখতে এসে কেউ কেউ আবার অনুপ্রাণিত হয়ে ড্রাগন বাগান করার আগ্রহী হয়ে উঠেছেন। আমি ড্রাগনের বাগান দেখতে এসেছি, ড্রাগন ফল প্রচুর হয়েছে, এ দেখে আমার বাগান করার খুব ইচ্ছুক। আমি বন্ধুর মাধ্যমে জানতে পারি যে খেতলাল উপজেলায় আনোয়ার ভাইয়ের একটা বড় ড্রাগন বাগান রয়েছে। আমি আজকে এই বাগানটি দেখতে এসেছি এবং এই বাগানে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে ড্রাগন হয়েছে। আমি ড্রাগন খেলাম, ড্রাগন প্রচুর পরিমাণে মিষ্টি এবং এই বাগান থেকে কিছু ড্রাগন আমি বাসার জন্য নিয়েও যাচ্ছি। আনোয়ারের ড্রাগন বাগানে কর্মসংস্থানেরও ব্যবস্থা হয়েছে ৫ জন কর্মচারীর। এ ড্রাগন বাগানে কাজ করে এখান থেকে যে পারিশ্রমিক পান তা দিয়েই পরিবার নিয়ে বেশ সচ্ছলভাবে চলছেন বলে জানান তারা। আমি সহ ৫ জন এই বাগানে ড্রাগন বাগানে কাজ করতেছি। যে বেতন দেয় এই বেতনে আমাকে ৫ জনের সংসার ঠিক মতো চলতেছে। আমি এই ড্রাগন বাগানে আনোয়ার ভাই ড্রাগন বাগানে বহুদিন থেকে কাজ করি এবং ড্রাগন খুব ভালো হয়। দূর দূরান্ততে লোক দেখবার আসে এই বাগানে। আমাদের দেখতে ভালো লাগে, আনোয়ার ভাই বেতন ভালো দেয়, আমাদের সংসার ভালোই চলে। বিদেশি এই ফল পুষ্টিগুণে সমৃদ্ধ হওয়ায় দিন দিন চাহিদা বাড়ছে দেশের বাজারে। জয়পুরহাটের মাটি ও আবহাওয়া অনুকূলে থাকায় খুব সহজে বিদেশি ফল ড্রাগন চাষ করে সফল হওয়া সম্ভব বলে জানান সংশ্লিষ্টরা। এলাকায় এটি নতুন হলো, আমাদের মাধ্যমে যখন কাজটি শুরু হয় বর্তমানে এটি ব্যাপক বিস্তার লাভ করেছে। উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুর রহমান জানান, কৃষি বিভাগ থেকে আনোয়ার হোসেনকে প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা করা হয়েছে। এছাড়া নতুন করে যদি কেউ এমন ফলের বাগান করতে চায় তাহলে কৃষি বিভাগ সকল ধরনের সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন এই কর্মকর্তা। খেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের অন্তর্গত কৃষক জনাব আনোয়ার হোসেন প্রায় ৪,০০০ ড্রাগন ফলের চারা রোপণ করেছেন এবং সেখান থেকে তিনি বেশ কিছু পরিমাণ ড্রাগন ফল বিক্রি করে ইতিমধ্যে লাভবান হয়েছে।